আজকে আমি একটা চিকেন রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আগের দিনে ঠাকুমা দিদিমারা যেইভাবে করতো মুরগির মাংসের পাতলা ঝোল সব মেখে চুখে, সেইটা আমি করব আজকে। অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল ওইভাবে একটু মুরগির মাংসের ঝোল খাবো। সব সময় তো অন্যরকমভাবে করি, আজকে ওই রকমভাবে করব। চলো দেখি কিভাবে রেসিপিটা করছি আমি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কেজি মাংস, মুরগির মাংস। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝুড়িতে রেখেছি, তার কারণ জলটা তাহলে তাড়াতাড়ি ঝরে যায়। এবার মাংসগুলোকে আমি গামলায় নিয়ে নেব। গামলায় নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টের পরে আমি এর মধ্যে দিয়ে দেব কটা তেজপাতা, কটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা গরম মশলা, আর আছে কটা গোটা গোলমরিচ। এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি মশলা দেব। প্রথমে দেব হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো, আর হলুদ দিয়ে দেব। সব কিছু দিয়ে এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এটা হচ্ছে ইমানি হেলদি অ্যান্ড স্ট্রং, স্বাদে গুণে তো খুব ঝাঁঝালো, এক ফোঁটাতেই চোখে আনে জল। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আমি গোটা, সেই টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দেবো। এবার ভালোবাসার সাথে পরিষ্কার হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে আমি মেখে নেব। মাংসটাকে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নেব, যাতে সব কটা মশলা ঠিকঠাকভাবে মাংসের মধ্যে ঢোকে। এই যে এইভাবে আমি মাংসটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট মাংসটা রেখে দিলে কি হবে, ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, মাংসটা খেতেও ভালো হবে আর নরমও হবে মাংসটা। এইভাবে সুন্দর করে মেখে আমি 30 মিনিটের জন্য মাংসটাকে রেখে দেবো। আর আরেকটা কথা বলি, আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তার কারণ আমাদের বাড়িতে আমরা গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা খাই না, কারণ বাচ্চারা খাবে তো মাংস, আর গুঁড়ো লঙ্কাটা ঠিক আমাদের না সহ্য হয় না, তার জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। এই যে এখানে সুন্দর করে মাংসটাকে মেখে রেখেছি দেখো। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর আমি মাংসটা বসাবো। এবার আমি এই 30 মিনিটের মধ্যে আমি এখানে আমার যে মাছ টাছগুলো আছে, বাদবাকি যে কাজগুলো, সেই কাজগুলো আমি করে নেব। এখানে যেমন রুই মাছ, জ্যান্ত রুই মাছ এনেছে, এখানে পাবদা মাছ এনেছে, এখানে চিংড়ি মাছ এনেছে। এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কৌটোতে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকে আর এগুলো করব না। 30 মিনিট পর এই যে আমার মাছ ফাছ সব ধোয়া হয়ে গেছে। এখানে পাবদা মাছ সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, এখানে রুই মাছটাও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এগুলোকে রেখে দেব, আজকে আর এগুলো করব না। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই গরমও হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেব। আলু ভাজবো, কারণ আলুগুলো তো সবে কেটেছি, কেটে জলে ধুয়েছি,
আলুগুলো যদি এখন ছাড়ি খুব তেল ছিটবে, ওই জন্য আমি সবসময় তেল ভাজার সময়, আলুগুলো ভাজার সময় আমি তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে আর ছেটে কম। এবার আলুগুলোকে সব ছেড়ে দেবো আস্তে আস্তে। আলুগুলোকে ছেড়ে দিয়েছি, এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে লাল করে ভাজবো, ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সব এক এক করে তুলে নেব। আলুগুলোকে সব তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে সব আলুগুলো এখানে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে দেওয়ার পর এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসগুলো সব দিয়েছি, এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটা ভালো কষাতে দিতে হবে, ভালো করে কষিয়ে নেব। আগে তো মাংস ঠাকুমা দিদিমারা যখন খাসির মাংস করতো, তখন তো সবাই এইভাবেই মাখিয়ে নিত, মাখিয়ে নিয়ে তারা হাঁড়ির মধ্যে করত। সেই মাংসের স্বাদ, ও এখন কি আর সেই মাংসের স্বাদ পাওয়া যাবে? এখন তো সবাই আমরা খাসির মাংস কুকারেই রান্না করি, কিন্তু সেই স্বাদটা আর আসে না। আর আমার বাড়িতে খাসির মাংসটা খুব একটা হয় না, বাচ্চারা পছন্দ করে না, তাই চিকেনটাই প্রত্যেক সপ্তাহে হয়। তো চিকেনটাই আমি করি, ওরা চিকেনটা ভালো খায় দেখে আমি চিকেনটাই করি। চিকেনটা আমি এরমভাবে করছি, দেখি ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। চিকেনটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো কালারটাও কি সুন্দর হয়েছে। আমি আলু দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা, যাতে আলুটা একটু সেদ্ধ হয় ভালো করে। তো এই যে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু ফুটতে দেব। খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করিনি, গুঁড়ো লঙ্কা দিলে পরে আরেকটু লাল ব্যাপারটা আসতো, তাও খারাপ হয়নি কালারটা, খুব সুন্দরই কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, জল অ্যাড করে দেবো, দিয়ে আমি কিছুক্ষণের জন্য চিকেনটাকে ফুটতে দেবো। রেডি মুরগির পাতলা ঝোল, যেটা বলেছিলাম প্রথমেই, সেই মাংসটা আমার রেডি হয়ে গেছে। মুরগির মাংসের পাতলা ঝোল খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এটাতে গোটা গরম মশলা শিলে বেটেছিলাম, সেই গোটা গরম মশলা বাটাটা দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করছি না, যেহেতু আগের দিনের মতন করে আমি রান্না করছি, আগেকার দিনের মতন করে, তো ওই জন্য আমি গোটা গরম মশলা ইউজ করব। তখন তো আর অতটা গুঁড়ো মশলা ঠাকুমা দিদিমারা তো ইউজ করতো না, তারা গোটা গরম মশলাটাই ব্যবহার করতো, বেটে দিত। তো আমিও তাই গোটা গরম মশলাটা বেটে দিই, আর গোটা গরম মশলার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এবার মাংসর মধ্যে আমি গোটা গরম মশলাটা বেটে দিলাম, বেটে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ফুটলেই মাংস আমার রেডি, পাতলা মাংসের ঝোল আমার রেডি। মুরগির মাংসের পাতলা ঝোল রেডি। দেখতে কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো এরকমভাবে, এবং ট্রাই করে জানিও, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। পাতলা ঝোল রেডি, রেডি টু সার্ভ।
কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, ট্রাই করে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।